আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। সম্মানিত দিনী ভাই বোন যারা আপনারা ইন্ডিয়া, মালদা, মুর্শিদাবাদ, দিনাজপুর, নদিয়া, 24 পরগনা, বীরভূম, ত্রিপুরা, হুগলি, আখাউড়া, কলিকাতা এসব ডিস্ট্রিক্টে বসবাস করেন, আপনাদের আন্তরিকভাবে আমি কল্যাণ কামনা করি। রাজিকুল, পশ্চিমবঙ্গ, মালদা পুকুরিয়া থানা থেকে এসেছে আমাদের জামিয়া সালাতে দেখার জন্য। তো আপনাদের কল্যাণার্থে কিছু বলার জন্য বারবার অনুরোধ করছে। সম্মানিত দিনী ভাই বোন, আসলে সবাই দুনিয়াতে চলে যাওয়ার জন্য এসেছি, সময়ের গতিতে কেউ আগে পরে, এটুকু মর্মে আমি আন্তরিকভাবে আপনাদের কাছে কয়েকটি জরুরি কথা রাখছি। সেটা হলো এই মানুষের জীবনের সবচেয়ে জরুরি কাজ হলো 5 ওয়াক্ত সালাত আদায় করা, যার সাথে কোনো আপোষ নেই। সময় হলে তা আদায় করতে হবে, এটা জরুরি। মানুষের জীবনে এর চেয়ে আর কোনো জরুরি কাজ নেই। মানুষের জীবনে দ্বিতীয় জরুরি কাজ হলো হালাল রুজি উপার্জন করা। সালাত এমন একটি ইবাদত যার উপরে নির্ভর করে অন্যান্য ইবাদত, এ কথা ঠিক, কিন্তু রুজি যদি হালাল না হয় তাহলে সালাতও কবুল হবে না, এ কথাও ঠিক। তাহলে মানুষের জীবনে সবচেয়ে জরুরি কাজ রুজি হালাল হওয়া। আমরা যদি বলি যে সালাত সবচেয়ে জরুরি কাজ, তাহলে তারপরে কথা হলো রুজি হালাল হওয়া। তো মানুষের জীবনে রুজি হালাল হওয়া জরুরি কাজ, এটা মনে রাখার জন্য আমরা অনুরোধ জানাচ্ছি। মানুষের জীবনে তৃতীয় জরুরি কাজ হলো কোরআন তেলাওয়াত করা। কোরআন তেলাওয়াত না করলে বিচারের মাঠে কোরআন পক্ষে আসতে পারে, বিপক্ষে আসতে পারে। আর আল্লাহকে সন্তুষ্ট করার একটা বড় মাধ্যম কোরআন তেলাওয়াত করা। কোরআন বিচারের মাঠে আমাদের পক্ষে কথা বলবে, এটা একটা বড় ব্যাপার। আমি বলতে বলতে এই কথা বলেছি, যদি বেশি না পারেন তাহলে অন্তত সূরা ইখলাস 3 বার পড়েন, তাহলে কোরআন মাজিদ 3 বার, একবার পড়ার সময় নেকি হয়ে যাবে। মানুষের জীবনে চতুর্থ জরুরি কাজ হলো মানুষ যেখানে বসে গল্প করছে সেখানে না বসা। কেননা সাধারণত মানুষ মানুষের বদনাম করে থাকে, বিভিন্ন কথায় জড়িয়ে থাকে। কাজেই আপনি ওখানে বসলে কোনো সময় না কোনো সময় মানুষের বদনামে জড়িয়ে যেতে পারেন, যা সাধারণ অল্প কথাতেই পরকাল ধ্বংসের মাধ্যমে হয়ে যাবে। কাজে আমি জরুরিভাবে মনে করছি আপনাদেরকে যে মানুষের সাথে বসে গল্প করা, আড্ডা পিটা, বৈঠক করা থেকে বেঁচে থাকে। সম্মানিত দিনী ভাই বোন, এই কয়েকটি কথা জরুরিভাবে বলার পরে বলছি, আল্লাহকে সন্তুষ্ট করার একটা বড় মাধ্যম হলো নফল সিয়াম আদায় করা। বৃহস্পতিবার, সোমবার সিয়াম পালনের চেষ্টা করবেন, পারলে প্রতি মাসে 13, 14, 15, 3 দিন সিয়াম পালন করবেন। আমি আপনাদের সার্বিক কল্যাণ কামনা করি। আল্লাহ আপনাদের হেফাজতে রাখুক, দিনের উপরে রাখুক। আল্লাহ আপনাদের রুজি রোজগারে বরকত দান করুন, আপনাদের নিরাপদে রাখুক। আন্তরিকভাবে আপনাদের জন্য এটা কল্যাণ কামনা করি। তুমি আমাদের কাজটা কবুল করো। আল্লাহুম্মা আমিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম।